আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিডি ব্লগার শিরিন। আমি শিরিন আছি আপনাদের সাথে বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বুঝতেই তো পারছেন প্রচুর শীত পড়েছে। এই শীতে তো বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করতেছে না, তবুও উঠে গেলাম সকালের সংসারের কাজগুলো করে নিব। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিব। আর এতটা পরিমাণে শীত পড়েছে, আর টিউবওয়েলের পানিগুলো প্রচুর ঠান্ডা, কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না। তবুও করে নিব আজকের কাজগুলো। সংসারের যেসব কাজগুলো সকালবেলা ছিল সবগুলো কাজই আমি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি নাস্তা রেডি করেছি। আজকে সকালে নাস্তা হচ্ছে ভাপা পিঠা, ফ্রেঞ্চ ফ্রাই, সস, আর হচ্ছে 2 কাপ গরম গরম কফি বানিয়েছি। এগুলো দিয়েই আজকে সকালবেলা আমরা নাস্তা খাবো। ভাপা পিঠাগুলো কিনে আনা হয়েছে। তো টেবিলে নাস্তা দিয়ে আমার হাজব্যান্ডকে অনেকক্ষণ ধরে ডাকতেছি, কারণ ওর একটা অভ্যাস আছে, সবসময়ই আমি খাবার টেবিলে দিয়ে ওকে অনেকক্ষণ ধরে ডাকতে হয়, এতে করে খাবারগুলো সবসময় ঠান্ডা হয়ে যায়। তো এই অভ্যাসটা আমি জানি না ওর কবে দূর হবে। তো অনেকক্ষণ ধরে আমি ডাকতেছি টেবিলে খাবার দেওয়ার পরে। নাস্তা খাওয়ার পরে রান্না বান্না করে নিয়েছিলাম। এগুলো আর ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে অনেকগুলো রান্না করেছি আজকে। আর শীতের দিন হচ্ছে পানিগুলো তো টিউবওয়েলের পানিগুলো অনেক ঠান্ডা হয়ে থাকে। তো আমার একটু মানে আমার শীতের দিনের পানিগুলো ধরতে আমার খুব ভয় লাগে। তো এর জন্য আমি অনেকগুলো রান্না করে নিয়েছি। তো মাছ আর মাংস আমি রান্না করে নিয়েছি। এগুলো আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। তাহলে আমার প্রতিদিনই দেখা যাবে একটা আইটেম কম রান্না করতে হবে। যদি আমি মাছ মাংস রান্না করে রাখি তাহলে কিন্তু আমার খুব কম রান্না বান্না করতে হবে। দেখা যাবে ডাল আর ভাজি রান্না করলেই কিন্তু হয়ে যাবে, আর যদি আমি মাছ মাংস রান্নাটা ফ্রিজে করা থাকে। তো আমি এখানে ইলিশ মাছ রান্না করেছি, আর হচ্ছে ছোট মলা মাছ রান্না করেছি, সিলভার মাছ রান্না করেছি, আর এখানে মুরগির মাংস রান্না করে নিয়েছি। এগুলো আমি এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। আর কিছু রান্না যদি করা ফ্রিজে করা থাকে তাহলে কিন্তু দেখা যায় মাঝে মাঝে দেখা যায় শরীর ভালো থাকে না, বা মাঝে মাঝে রান্না করতেও ইচ্ছা করে না। তো তখন কি হয়, অনেকটাই ঝামেলা কম থাকে, যে রান্না বান্না ফ্রিজে থাকে অনেকটাই শান্তিতে থাকা যায়।
তো এইভাবে আমি সবগুলো বক্সে ভরে রান্না বান্না যেগুলো করেছি সেগুলো আমি বক্সে ভরে রেখে দিব। আজকের এই ব্লগটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি সবগুলো বক্সে রেখে দিচ্ছি আর ছোট বক্সে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ একবারে এক বক্স বাইর করার পরে গরম করলে কিন্তু অনেকটা বেশি সুবিধা হয়, তাহলে একবারে বক্স ওগুলো থেকে নিতে হয় না। তো এভাবে সবগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি। সবগুলো বক্সে রেখে দিয়েছি আর এখন আমি বক্সগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে তারপর আমি ঢাকনা লাগিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। এখানে আমি ফ্যান ছেড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি রান্না করেছি ছোট মাছ, এটাকে মলা মাছ বলে মনে হয়। তো আমি এই মাছটাকে ভুনা করে নিয়েছি। আর এটা হচ্ছে সিলভার মাছ রান্না করেছি। আর এটা হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি। আর বাকি সবগুলো বক্সে মুরগির মাংস রান্না করে রেখে দিয়েছি। এখন আমি এগুলো ঠান্ডা করে নিব। এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে বক্সগুলো, এখন আমি এগুলো ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পরে ফ্রিজে রেখে দিব। সবগুলো বাটির আমি ঢাকনা লাগিয়ে নিব। সবগুলো বক্স আমি ঢাকনা লাগিয়েছি, এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর রাতের বেলা আজকে খাবার হচ্ছে মুরগি একটা ফ্রাই করব। মুরগিটা আমি মাখিয়ে রেখেছিলাম দুপুরবেলা। তো বাসায় মেহমান আসছিল আজকে রাতের বেলা, তো সেই জন্য আজকে মুরগিটা হচ্ছে আমি মাখিয়ে রেখেছিলাম, এখন ফ্রাই করে নিচ্ছি। আর এই তো রাতের বেলা হচ্ছে মুরগি ফ্রাই আর হচ্ছে ডিম ভুনা, তারপরে এখানে পোলাও আছে আর সবজি আছে বেগুনি আর হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে পেঁয়াজু, এগুলো দিয়ে আজকে রাতে ডিনার খেয়ে নেব। আর রাতের বেলা মেহমান খাওয়া দাওয়া করার পরে চলে গিয়েছিল। আর আছে 7 আপ। তো এগুলো দিয়ে আজকে রাতের ডিনারটা খেয়ে নেব। যারা যারা এতক্ষণ আমার ব্লগটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।